বন্ধুরা, প্রকৃতি মানুষকে অনেক সুন্দর বানিয়েছে, কিন্তু এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা লাখের মধ্যে একজন। আমরা আজকে পৃথিবীর এমন 10টি মানুষের সম্বন্ধে জানব যারা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা দেখতে। পৃথিবীতে এমন মানুষ অনেক কমই আছে যারা দেখতে মানুষের মতো হলেও কিন্তু দেখতে একদম ভিন্ন। আজকে আমি আপনাদেরকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব যারা সাধারণ মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা, যাকে দেখে আপনিও হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার এরকমই তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন শুরু করা যাক। নাম্বার 10, লু হাউ। 2011 সালে একটি মিম ইন্টারনেটে অনেক ভাইরাল হয়েছিল। 4 বছর বয়সী লু হাউ এর ছিল, যাকে পৃথিবীর সবথেকে মোটা বাচ্চা বলা হয়ে থাকে। 4 বছর বয়সী লু প্রায় 65 কিলো ছিল। অনেক নিউজ নেটওয়ার্ক তার ডেইলি রুটিন জানার চেষ্টা করেছে। সারাদিনে কিভাবে কাজ করে এবং কতটা সমস্যার সম্মুখীন হয় জানতে পারা যায়। সে একবারে 3 বাটি ভাত খেয়ে নিতে পারে এবং সবথেকে বড় ফ্যাক্ট হলো সে সবথেকে বেশি খাবার খেত। এখন থেকেই এই মোটার জন্য অনেক এমন অসুখ হয়ে গিয়েছে যেটি এই বয়সে হওয়ার কথা নয়। নাম্বার 9, ফিউ ব্যাঙ্গাই। বেজিংয়ে বসবাস করা ফু ব্যাঙ্গাই একটি 15 বছরের বাচ্চা, কিন্তু একটি সাধারণ মানুষের তুলনায় তার গর্দানে 3টি এক্সট্রা বুটি বের আছে। এটি এক ধরনের হাড় যেটা আমাদের স্পাইন কর্ডকে শুধু সুরক্ষাই করে না, বরং আমাদেরকে সোজা থাকা এবং চলাফেরা করতেও সাহায্য করে। একটি সাধারণ মানুষের কাছে মাত্র 7টি এরকম হাড় থাকে, কিন্তু ফিউ ব্যাঙ্গাইয়ের কাছে 10টি আছে, যার ফলে তার গর্দান একটি সাধারণ বাচ্চার তুলনায় অনেক বড়। এই কারণে তার অনেক ব্যথাও থাকে এবং চলাফেরা করতেও অনেক কষ্ট হয়। এবং যখন তার বয়স 15 বছর, অনেক মুশকিলের পর হসপিটালের ডাক্তার তার গর্দান ছোট করে দাবি জানিয়েছেন, যাতে করে সে অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো জীবনযাপন করতে পারে। নাম্বার 8, নিহাল বিটলা। ইন্ডিয়াতে বসবাস করা নিহাল বিটলার অন্যান্য সাধারণ বাচ্চাদের মতো ভিডিও গেম খেলা এবং ভাই বোনদের সঙ্গে মস্তি করা অনেক পছন্দ ছিল, কিন্তু বাচ্চাদের মতো দেখতে নিহাল একটি অদ্ভুত জেনেটিক রোগে আক্রান্ত ছিল। তার প্রোজেরিয়া ছিল। এই রোগে তার বয়স প্রায় 8 গুণ দ্রুত বাড়ছিল। 15 বছর বয়সে এসে এক বৃদ্ধ মানুষের মতো দেখতে হয়ে গিয়েছিল। স্কুলে তার বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা করত বলে সে স্কুলে যাওয়াই বন্ধ করে দিয়েছিল। এই রোগের কোনো চিকিৎসা না থাকায় এই রোগের কারণে 3 মে 2016 সালে তার মৃত্যু হয়, যখন নিহালের বয়স ছিল মাত্র 15 বছর, কিন্তু তাকে দেখতে 120 বছরের একটি বৃদ্ধ লাগছিল। নেহাল পুরো পৃথিবীতে প্রাইজোরিয়া নামক ভয়ঙ্কর অসুখ সম্বন্ধে সবাইকে জাগরিত করেছে এবং এই রোগে আক্রান্ত বাচ্চাদেরকে খোঁজ করে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। নাম্বার 7, শার্লে গার্ডসাইড। ব্রিটেনে অবস্থিত শার্লে গার্ডসাইড পৃথিবীর সবথেকে ছোট বাচ্চা। সে মাত্র 27 ইঞ্চি লম্বা এবং ওজনে 4 কিলো। দেখতে একদম নবজাতক শিশুর মতো লাগে, কিন্তু তারপরেও সে একটি সাধারণ মেয়ের মতো রোজ স্কুলে যায় এবং যখন সে তার বন্ধুদের সঙ্গে দাঁড়ায় তাকে দেখতে একটা ছোট্ট পুতুল মনে হয়। যখন শার্লে জন্মগ্রহণ করে সে প্রায় 10 ইঞ্চি লম্বা এবং ওজনে 1 কিলো ছিল। ডক্টররা তার পিতামাতাকে বলে দিয়েছিল যে সে 1 বছরও বেঁচে থাকতে পারবে না, কিন্তু বর্তমানে সে প্রায় 8 বছরের হয়ে গেছে। আজও তাকে একটি নিউবর্ন বেবির পোশাক পরাতে হয়। শার্লের মাতা পিতা অনুসারে সে ছোট থেকেই পৃথিবীকে জানতে চাইতো, এই জন্য তার অ্যাডমিশন একটি সাধারণ স্কুলেই করিয়েছে, যার ফলে সে সাধারণ বাচ্চাদের মতো এডুকেশন পায় এবং ভবিষ্যতেও গিয়ে হয়তো একটি সাধারণ জীবনযাপন করতে পারবে। নাম্বার 6, আলেকজান্ড্রা সিয়াং। ফিলিপিনে বসবাস করা 14 বছরের আলেকজান্ড্রা সিয়াং এমন একটি মেডিকেল কন্ডিশনে আহত, যার ফলে 14 বছর বয়সেই তার শরীর কোনো যুবতী মেয়ের মতো ম্যাচিওর। হরমোনের গ্রোথের কারণে এরকমটা হয়েছে। একটি ইন্টারভিউতে আলেকজান্ডার সিয়াং বলেছেন যে প্রথমে সে এরকম শরীর মোটেও পছন্দ করতো না, আমি অন্যান্য সাধারণ মেয়েদের মতো কেন নয়, এবং তারপরে কিছু বন্ধু তাকে মোটিভেট করে, যার ফলে তার চিন্তাভাবনা বদলে গেল এবং অনেক মহিলা তাকে মেসেজও করেছে যে আমাদের শরীরও যদি তোমার মতো হতো খুবই ভালো হতো। তারপরে সে খুশি মনে পৃথিবীর সামনে এলো। এখন ইনস্টার অনেক ফ্যান ফলোয়িং। নাম্বার 5, রেসে হিমাই। কিন্তু জাপানে বসবাস করা রেইসু ইমাই 4 বছর বয়সে ব্রুসলির মতো ন্যানচাক চালাতে পারে। এই জন্য রেসে ইমাই ব্রুসলি কিড নামে জানা যায়। এই জন্য ইমাম ছোট থেকেই অনেক কঠিন ট্রেনিং নিচ্ছে, যার মধ্যে আঙুল দ্বারা পুশ আপ করা, মুঠো করে চলা এবং অনেক ধরনের কিকস প্র্যাকটিসও তার মধ্যে আছে। সে তার টাইমিং ব্রুসলির মতো করার জন্য ব্রুসলির সমস্ত ফিল্ম তার দেখা হয়ে গিয়েছে। রেসের পিতা বলেন যে সে সকাল 6টার সময় ওঠে এবং স্কুল যাওয়ার পূর্বে 1.5 ঘন্টা প্র্যাকটিস করে এবং স্কুল থেকে ফেরার পর 1 ঘন্টা দৌড়ায়।
তারপর তার কিক এবং ন্যানচাকের ওপর 2 ঘন্টা আরও মেহনত করে। ইমাই অনেক জাপানি মুভিতেও কাজ করেছে। অনেককে বলেন যে ইমাইয়ের জন্য এত হার্ড ট্রেনিং মোটেও নেওয়া উচিত নয়। এটা ছাড়াও তার শৈশবও তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, কেননা তার পিতা নিজে না করতে পারায় তার স্বপ্ন তার ছেলের ওপর চাপিয়ে দিয়েছে। নাম্বার 4, শিন হায়ুম হলো সাউথ কোরিয়ার শিন হায়ুম। এর চেহারাই যাবেন না, দেখতে কোনো 10-12 বছরের স্কুলের বাচ্চা হলেও কিন্তু এর বয়স 35 বছর। হায়ুম যখন নাইট ক্লাবে বিয়ার খায় তখন তার আশেপাশের মানুষ হতবাক হয়ে যায়। আসলে হায়ুম সিনড্রোম আক্রান্ত, যার ফলে তার শারীরিক এবং মানসিক বিকাশ হয়নি। তার বৃদ্ধির স্পিড অনেক কম হয়ে গিয়েছে। তার মাসুম চেহারা, গলার আওয়াজ এবং হাইট দেখে সবাই তাকে বাচ্চা ভাবে। এই জন্য তার আসল বয়স বলার জন্য আই কার্ড ব্যবহার করতে হয়, যেটা থেকে জানা যায় যে 1989 সালে জন্মগ্রহণ করে। কিন্তু ডক্টরদের মত অনুযায়ী শিন পুরোপুরি ঠিক আছে। সে ভবিষ্যতেও অনেকটা সময় এরকম থাকতে পারবে। নাম্বার 3, আরপিট গোহিল। আপনি কি শরীরের বাইরে কারোর চলমান হৃৎপিণ্ড দেখেছেন? অবশ্যই আপনি যদি এরকমটা দেখে নেন তাহলে অবাক হয়ে যান। কিন্তু গুজরাটে একটি এমন ঘটনা উঠে এসেছে যেটা ডক্টরদেরকেও অবাক করে দিয়েছে। আহমেদাবাদ থেকে 26 কিলোমিটার দূরে ছাপড়া গ্রামে বসবাস করা 18 বছর বয়সী আরপিট গোহিলের হৃৎপিণ্ড জন্ম থেকেই শরীরের বাইরে। তার হৃৎপিণ্ডকে কাজ করা অবস্থায় যে কেউ দেখতে পারে। ডক্টরদের মতামত অনুযায়ী দেশে এটি একমাত্র ঘটনা। আরপিট ডক্টরদের জন্য একটি চ্যালেঞ্জ। সে তার দৈনন্দিন কাজ খুব সহজেই করে। তার হৃৎপিণ্ড শরীরের বাইরে থাকায় তার কোনো অসুবিধা হয় না। নাম্বার 2, জুলিয়া উইন্স। প্রতিটা জিমে এমন একটা করে মেয়ে অবশ্যই থাকে যার সাথে ওয়ার্কআউট করার জন্য ছেলেরা পেছনে পড়ে থাকে। এরকমই কিছু অবস্থা রুশে বসবাসকারী 20 বছরের জুলিয়া উইন্সের। কিন্তু অনেক চেষ্টা করার পরেও কেউ তার সঙ্গে চোখ মেলানোর সাহস পায় না। এর কারণ হলো জুলিয়া এমন একজন পাওয়ার লিফটার যে বড় বড় বডি বিল্ডার ছেলেদেরকে খুব সহজেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। 15 বছর বয়সে জুলিয়া আত্মবিশ্বাস কম থাকার কারণে জিমে ভর্তি হয়, যার পর তার মেহনত এবং তার সৌন্দর্য তাকে সোশ্যাল মিডিয়াতে স্টার বানিয়ে দিয়েছে। এই বডিটিকে ধরে রাখার জন্য সে সপ্তাহে 5 দিন জিমে যায় এবং একটি করে প্ল্যান ডায়েট নেয় এবং এরই মধ্যে সে মস্কোতে হওয়া পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন জিতে নেয়। নাম্বার 1, আব্দুল ও সোয়াইব। 2016 সালে এই দুটি বাচ্চা পাকিস্তান সহ পৃথিবীর অন্যান্য ডাক্তারদের হতবাক করে দিয়েছিল। আসলে 9 বছর বয়সী আব্দুল রশিদ এবং 13 বছর বয়সী সোয়াইব আহমেদ আপন ভাই। পাকিস্তানের পশ্চিম বালুচিস্তান প্রান্তের রাজধানী ইটা থেকে কিছু দূরে বসবাস করা একটি গ্রামে এই দুটি ভাই দেখতে অন্য বাচ্চাদের মতনই। অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করা, হাসি মজা করা এদের দৈনিক রুটিন। কিন্তু যখনই সূর্য অস্ত যায় এদের সঙ্গে খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটে, যেটা যে কাউকে ভয় পাইয়ে দিতে পারে। সূর্য ডোবার সাথে সাথেই এরা একদম নিস্তেজ হয়ে পড়ে এবং পরের দিন সূর্য ওঠার আগে পর্যন্ত এরা দুজন না কারো সঙ্গে কথা বলার মতো অবস্থায় থাকে এবং নড়াচড়াও করে না এবং খাওয়া দাওয়াও করতে পারে না। এটা শুনতে কোনো পৌরাণিক ঘটনা মনে হলেও কিন্তু এটা একেবারে সত্য ঘটনা। অনেক সন্ধান করার পর জানতে পারা যায় যে এরা একটি আজব রোগের শিকার, যাকে মস্টানিয়া সিনড্রোম বলা হয়। এটা অনেক দুর্লভ রোগ। গোটা বিশ্বে মাত্র 600টা রোগী দেখতে পাওয়া যায়। চিকিৎসা চলার পর ধীরে ধীরে এরা অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। বন্ধুরা, এটা ছিল পৃথিবীর 10টি অদ্ভুত বাচ্চা। আপনি যদি এই ভিডিওতে কোনো নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।